এটা উদাহরণ দিলেন। 245 নম্বর হাদিস তাবরানি আওসাত, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন ফাখাযা বিয়াদি, এক হাত ধরে। কিছু আলেম আছে তারা দুই হাত লাগায়, হাদিসে আইছে এক হাত, তারা লাগায় কয় হাত? দুই হাত। দুই হাত লাগানি বিদাত, যেহেতু এক হাতের কথা কইছে। যদি বিয়া দায়ী হতো তাহলে দুই হাত হইতো, এক হাতের কথা কইছে, আপনারা এক হাত লাগাবেন। কিন্তু এত সবের কাজ, তারপরেও খুতবা শোনার সময় দুইজনে হাত মোসাফা করলে পাপ তো মাফ হইলই না, বরঞ্চ পাপ আপনার আরো বাড়লো। তাহলে যদি আপনি না বুঝে এই কাজটা করে থাকেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দেব। যে ব্যক্তি না বুঝে করে, ওই ব্যক্তির আল্লাহ ক্ষমা করে। যে ব্যক্তি শুনলো, শোনার পরে মানলো না, ওই ব্যক্তির জন্যই শাস্তি। হয়তো আপনার শুনছেন, মনও নাই, এরকমও তো হইতে পারে যে আপনি হাদিসটা শুনলেন, হয়তো মনও নাই, হয়তো আপনার ভুল হয়েছে। এই ভুলের জন্য যদি আপনি এক্ষণাই তওবা করেন মনে মনে, আরে আমি তো হাত লাগাইলাম, আমি তো মুসাফা করলাম, আমার তো এটা মনে আসছিল না, বা আমি শুনছি না, এখন শুনলাম, আল্লাহ তুমি মাফ করে দিও, আমি আর এরকম করব না। এইটাই আল্লাহ দেখেন। আল্লাহ ইন্না ফিল জান্নাতিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কাল। আপনার কলবটা আল্লাহ দেখেন। আপনি অন্তরে অন্তরে এই নিয়তটা করলেন না করলেন না? যদি করেন তাহলে ভয় করলেন, তাহলে ক্ষমা পাইলেন। আর যদি মনে করেন যে না, এটা ভয় করলেন না, তাহলে আপনি ক্ষমা পাইলেন না। তাহলে দুইজনে হাত মোসাফা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমি। পাশাপাশি যদি কেউ না জানে, কেউ যদি না এসে থাকে, তাকেও আমি জানাই দেব। আর যদি কেউ না, আপনারা জানলেন, এমন যারা আসছে না তারা তো হয়তো জানে না, আজকে যারা আসে নাই তারা হয়তো জানে না, তাদের মধ্যে যদি একজন আইসা আপনার বেশি মহব্বত দেয়, হাত মুসাফা করতে চায়, আপনি জানেন হাত মুসাফা করা যায় না, আপনি কি করবেন? হাত মুসাফা করবেন না, তার দিকে হাত বাড়ায় দিবেন না। আপনি এই কাজটা যদি করেন তাহলে সে বুঝবো, কিন্তু তারে আপনি এই কথা বলতে পারবেন না যে হাত মুসাফা করা যাবে না, এটা আপনি বলতে পারবেন না। চুপচাপ বসে থাকবেন, অল্প সময় কথা শুনবেন। এটা হাদিসে আছে বিধায় আপনাদেরকে বলি। তা আজকে আপনাদের জান্নাতের ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম, যে আমরা রমজান মাস যারা রমজান ঠিক মতো আদায় করছি, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন। আমরা জান্নাতের কথা শুনছি, নাজ নিয়ামতের কথা শুনছি। আপনাদের জানা থাকলে বলবেন তো, একজন জান্নাতি মানুষ কতটুক লম্বা থাকবে, কতটুক সুন্দর থাকবে, কতটুক কণ্ঠ ভালো থাকবে, কার মতো থাকবে? কেউ কি বলতে পারবেন? শুনছেন? শুনছেন, আমিও শুনাইছি এটা আপনাদের, ওই দীর্ঘদিন আগে শুনাইছি, কিন্তু স্মরণ নাই। একজন জান্নাতি মানুষ যখন সে জান্নাতে ঢুকবে, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে ঢুকবে, সেই ব্যক্তিরা জান্নাতে ঢুকার সময় সেই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা আগুনে পুরা ছেক খায়, সেই ব্যক্তির চেহারাটা কি সুন্দর থাকে না কালো থাকে? কালো থাকে। কালো চেহারাওয়ালা ব্যক্তিরা যখন জাহান্নাম ভোগ করার পরে জান্নাতে যাইবে, তখন ফেরেশতা বলবে, এই তুমি কোথায় যাচ্ছ? আমি জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিছে, আমার জেলখানা শাস্তি ভোগ করা শেষ, এখন জান্নাতে যাওয়ার হুকুম করছে আল্লাহ। জান্নাতে সে ঘুরে ফেরে যাইতেছে, মানে পুড়তে তার দেহটা অঙ্গার হয়ে গেছে। হাদিসের ভিতরে যেভাবে আসছে সেভাবে আপনারা বলতেছি। মানুষটা পুড়তে এত মোটা, এত শক্তিশালী একটা মানুষ, পুড়তে সে দাঁড়াইতে পারে না, গড়াগড়ি সে জান্নাতে যাইতে চাইতেছে। আল্লাহ বলছে, তোমার জেল খাটার সময় শেষ, শাস্তি ভোগ করার যতটুকু করার সময় শেষ, এখন তুমি জান্নাতে যাও। এখন আল্লাহকে বলতেছে, আমি কিভাবে জান্নাতে যাবো? আমি তো উঠতে পারতেছি না, কি গভীরতা জাহান্নাম, উঠতে পারতেছি না। তো যাই হোক, হামাগুড়ি খায়া গোরান দিয়ে আস্তে আস্তে যখন জান্নাতের গেটে যাবে, যাওয়ার সাথে সাথে ফেরেশতা বলবে, এই তুমি কোথায় যাও, থামো। আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিছে। না, জান্নাতে এরকম কালো মানুষ যাইতে পারে না, এরকম নোংরা মানুষ জান্নাতে যায় না। জান্নাতের মানুষ হইল সবচেয়ে সুন্দর মানুষ। তুমি জান্নাতের উপযোগী হইতে পারো নাই, জান্নাতে যাইতে পারবে না। তবে আল্লাহ তোমার অনুমতি দিছে, যদি দেয়া থাকে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা থাকবো। এই ঝর্ণার ভিতরে ওই জাহান্নামী মানুষটা যখন পার হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, ফেরেশতা বলবে, তুমি এটার ভিতরে একটা ডুব দাও। তখন সে ওই ঝর্ণার ভিতরে একটা ডুব দিব।
ডুব দেওয়ার সাথে সাথে ঝর্ণা থেকে যখন ডুব দিয়ে বাসবো তখন তার চেহারাটা আর জাহান্নামী চেহারা থাকবে না, তখন একজন যুবক সুন্দর জান্নাতি একজন পুরুষ হিসাবে সে দাঁড়াবে, বলি সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার সময় তার উপযোগী হবে। আদম আলাইহিস সালাম কত ফুট লম্বা আছেন বলেন তো দেখি? 60 গজ। আচ্ছা, 60 গজ হলে কয় হাত হলে? 120 হাত। কয় হাত? 60 গজ লম্বা হলে 120 হাত। ওই মানুষটা ওই ঝর্ণাতে ডুব দেওয়ার পর যখন দাঁড়াইবে তখন আদম আলাইহিস সালামের মতো লম্বা স্বাস্থ্য বডি নিয়ে যুবক সুন্দর চেহারা নিয়ে দাঁড়াইবে। কতটুকু সুন্দর? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা নিয়ে দাঁড়াবে। যত নবী রাসূল পাঠাইছে আমাদের নবী বাদে সর্বশেষ সুন্দর নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। তার চেহারাটাই ওই জাহান্নামী মানুষটাকে আল্লাহ ওই মুহূর্তে দিবে। তাহলে কয়জন নবীর সুরত পাইলো? 2 জন। আদম আলাইহিস সালামের মতো লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা সুন্দর। ইউসুফের চেহারা কিরকম সুন্দর ছিলেন? ইউসুফের চেহারা সুন্দরটা একটু আপনারে বোঝাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এমন সুন্দর ছিলেন, তার জন্য জুলেখা বাদশার একজন স্ত্রী, তার জন্য সে পাগল হয়ে গেছেন। আর এই জুলেখা পাগল হয়ে যাওয়ার পর জুলেখার যে বান্ধবী আছেন তারা জুলেখাকে সিসি করছে, আরে জুলেখা আমাদের বান্ধবী, সে একটা কাজের ছেলের সাথে ভালোবাসা করতে চাইলো, একটা কাজের ছেলেকে সে পছন্দ করলো, অথচ ইউসুফ আলাইহিস সালামকে কিন্না নিয়ে আসছে কাজ করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে কি করে আনছে? জুলেখার জামাইয়া কিন্না নিয়ে আসছে কাজ করার জন্য। কাজের একটা ছেলের সাথে সে এরকম মহব্বত করে, সে ভালোবাসা করতে চায়, সে পছন্দ করে, সবাই সিসি করলো। এবার জুলেখা ওই তার দাসী তার বান্ধবীদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর বান্ধবীর হাতে আঙ্গুর ফল আর একটা করে দাঁড়ালো চাকু দিছে। আর আঙ্গুর ফল হাতে নিয়ে বসা, চাকু নিয়ে বসা, বলছে তোমরা এখন খাবা না, যখন আমি খাওয়ার অনুমতি দিব তখন তোমরা খাবা। আর ওই বান্ধবীরা 2 সারিতে বসছে, 2 লাইন করে বসছে, আঙ্গুর আর দাঁড়ালো চাকু নিয়ে বসছে। বসার পরে ইউসুফ আলাইহিস সালামরে অর্ডার করছে, তুমি এই বান্ধবীদের মাঝখান দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাতে তুমি ঢুকিয়া এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাড়ি আসো। যখন ইউসুফ আলাইহিস সালামরে 2 রাস্তার বান্ধবীদের মাঝখান দিয়ে যায় তখন জুলেখা অর্ডার করছে, এই বান্ধবীরা তোমরা আঙ্গুর ফল কেটে খাও। এত চেহারার উদাহরণ আপনারা বুঝাইলাম। চেহারার দিকে তাকানির পর তারা যে আঙ্গুল কাটছে, আঙ্গুর ফল না কাটটা টের পাইছে না, বলি সুবহানাল্লাহ। তাহলে সুন্দর বেশি না কম? ইউসুফের চেহারার দিকে তাকায় থাকার পর তাদের যে আঙ্গুল কাটছে আঙ্গুলের ব্যথা তারা খুঁজ পায় না। এত সুন্দর চেহারা, তারা এইভাবে তাকায় রয়েছে, আঙ্গুর আর খায় না। কিন্তু জুলেখার অর্ডার যে তোমরা কাটো আঙ্গুর, তাকায় রয়েছে ইউসুফের দিকে, আঙ্গুর কাটতে যায় আঙ্গুল কাটছে, কাটার পরে আঙ্গুল কাটার পরে রক্ত বাইরেছে, ব্যথা তারা খুঁজ পায় না। তাহলে কিরকম সুন্দর? ওরকম একজন সুন্দর যুবক ইউসুফ আলাইহিস সালামের মতো আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। যদি আপনি ওই সময় জান্নাতে যান তাহলে 6 জন নবীর সুরত পাইবেন। হয়তো আমি 6 জন নবীর কথা যদি স্মরণ না আসে আপাতত কিছু বলবো আপনারে। কয়জন নবীর সুরত পাইবো একজন জান্নাতি মানুষ? 6 জন নবীর। আদম আলাইহিস সালামের মতো লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা সুন্দর, দাউদ আলাইহিস সালামের মতো গলার কণ্ঠসুর। দুনিয়ার একজন নায়ক নায়িকার গান শুনে তো অস্থির পাগল হয়ে যায়, কেউ হাত পিলো করে। হ্যাঁ, আর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার পরে বাঘজন হরিণ ধরতে যাইতো, হরিণ ধরার কথা ভুলে যাইতো। দাউদ যখন কিতাব পড়তো তখন জংলার বাঘ আর সাগরের মাছ আরেকটারে খাবার যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। আর যখন দাউদ আলাইহিস সালাম কিতাবের সুর টান দিছে, মাছ আর একটারে খাওয়া ভুলিয়া গেছে, বাঘ হরিণ খাওয়া ভুলিয়া গেছে। আর এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠের পড়াশোনার পর পাথরের বালির কণা একটা আর একটা নাচানাচি শুরু করছে, বলি সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দাউদকে দিয়েছেন। সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থাকবো একজন জান্নাতি মানুষের। আর ওই একজন জান্নাতি মানুষের এত চেহারা সুন্দর আর এত সুন্দর কণ্ঠ,
বয়স থাকবো ঈসা আলাইহিস সালামের মতো। কার মতো বললাম? আপনারা জানেন ঈসার বয়স কত বছর? আমাদের নবীর পূর্বে যেই নবীটা ছিলেন, আমাদের নবীর আসার আগে যেই নবীটা ছিলেন তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তার বাবা